হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ভিডিওর বিষয়বস্তু হলো, হ্যাঁ, আমরা পাকিস্তান থেকে এগিয়ে গিয়েছি, বাংলাদেশ থেকেও এগিয়ে গেছি, কিন্তু বর্তমান ভারতের যে মেইন টার্গেট রয়েছে সেটা হলো চায়না। কিন্তু চায়নাকে বিট করতে পারছি না। চায়না কিন্তু ভারতের থেকে অনেক এগিয়ে গেছে এমন একটা সেক্টরে, যেটা নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু। তো চলো আমরা জেনে নিই কোন জিনিসটাতে চায়না ভারতকে বিট করে এগিয়ে গেছে। বন্ধুরা, রিসেন্টলি ভারতের ব্যাঙ্গালোরতে একটা এয়ার মহড়া হচ্ছে, মানে ফাইটার জেটদের মহড়া হচ্ছে। সেখানে বিশ্বের সমস্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন দেশের ফাইটার জেট এসেছে। রাশিয়া, চায়না তো আসবে না, কারণ চায়না তো ভারতের শত্রু। তাই চায়না থেকে কোনো ফাইটার জেট আসেনি। রাশিয়া, ইউএসএ, ফ্রান্স, ব্রিটেন, ইন্ডিয়ারও সেখানে তেজস, রাফেল ছিল। সেরকম বিশ্বের সমস্ত ক্ষমতাশালী দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ব্যাঙ্গালোর সেই এয়ার মহড়ায় অংশগ্রহণ করেছিল। কিন্তু সেখানে একটা মেন বিষয় হলো, রাশিয়ার যে ফাইটার জেট ছিল পঞ্চম প্রজন্মের 5 জেনারেশন ফাইটার জেট, এবং আমেরিকার যে ফাইটার জেট ছিল ওটাও ছিল 5th জেনারেশনের ফাইটার জেট। কিন্তু ভারতবর্ষের যে ফাইটার জেট সেখানে ছিল সেটা ছিল 4.5 জেনারেশনের তেজস, সবাই জানে তেজস। কিন্তু রাশিয়া এবং আমেরিকার 5th জেনারেশনের ফাইটার জেট ছিল। ভারত এখনো 5th জেনারেশন ফাইটার জেটের ধারে কাছে নেই। এটাই হলো ভারতের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। যেখানে ভারতের বর্তমান কঠোর শত্রু চায়না, তারা কিন্তু 5th জেনারেশনের ফাইটার জেট অলরেডি তাদের দেশে আছে। তারা 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং হয়তো বা 1-1.5 বছরের মধ্যে তাদের 6th জেনারেশনের ফাইটার জেটও বিশ্বের সামনে চলে আসবে। কিন্তু ভারত এখন 4.5 জেনারেশনের যে ফাইটার জেট তৈরি করেছে তেজস, তার উপরে কিন্তু এখনো তাদের কোনো ফাইটার জেট আর নেই। এবং ভবিষ্যতে যে 5th জেনারেশন ফাইটার জেট ভারত তৈরি করবে সেটা হলো 2035 নাগাদ 5th জেনারেশনের ফাইটার জেট ভারত নিজে তৈরি করতে পারবে। তাহলে ভারতের এখন কি করা উচিত? কেনা উচিত, সে আমেরিকা থেকে হোক কিংবা রাশিয়া থেকে হোক। চায়না থেকে তো ভারত কখনোই কিনবে না। তো তাই জন্য আমেরিকার থেকে এবং রাশিয়া থেকে যেই দুটো ফাইটার জেট তারা পাঠিয়েছিল, তাদের আপডেট সব থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট, সেই দুইটা ভারতে পাঠিয়েছিল দুই দেশ। তারা টার্গেট করছে ভারতকে, যদি এই মার্কেট, ভারতের যে মার্কেটটা রয়েছে অস্ত্রের, সেই মার্কেট অলরেডি আমেরিকা তো ক্যাপচার করে আছে, রাশিয়াও ক্যাপচার করে আছে। তারা যাচ্ছে এই 5th জেনারেশনের ফাইটার জেট দিয়ে তারা ভারতের মার্কেটে আরও ক্যাপচার করতে চাচ্ছে। রাশিয়ার যে 5th জেনারেশনের ফাইটার জেট রয়েছে সেটার প্রাইস পড়বে ভারতীয় টাকায় প্রায় 450 কোটি টাকা। আর অন্যদিকে আমেরিকার যে তৈরি রয়েছে সেই ফাইটার জেটের প্রাইস পড়বে ভারতীয় টাকায় 850 কোটি টাকা। অবশ্যই আমেরিকার ফাইটার জেটের দাম বেশি, কারণ তাদের ডলারের মূল্য বেশি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথা শোনার পর পাকিস্তানও তো তাদের মধ্যে চুলকাবে, কিন্তু পাকিস্তানের চুলকানি আগেই বন্ধ করে দিয়েছে চায়না। চায়না তাদের তৈরি করা 5th জেনারেশনের ফাইটার জেট পাকিস্তানকে 40টা বিক্রি করবে লাস্ট 2 বছরের মধ্যে, যেটা চায়নার মিডিয়া হাউস এবং পাকিস্তান মিডিয়া হাউস থেকে অলরেডি জানা গিয়েছে 2-3 মাস আগেই। কিন্তু ভারত এখনও ঠিক করেনি যে ভারত 5th জেনারেশনের ফাইটার জেট কার কাছ থেকে কিনবে, কারণ বানাতে তো এখনও পারবে না, বানাতে 2035 সাল। তাই এটা একটা ভারতের জন্য বিরাট একটা থ্রেটের বিষয়। ভারত শুধুমাত্র 5th জেনারেশনের ফাইটার জেট 2035-এ বানাচ্ছে না, সেখানে 5th জেনারেশনের ফাইটার জেট এবং সাথে সাথে 6th জেনারেশনের ফাইটার জেটের জন্য কাজ চলছে। হয়তো 35 নাগাদ 5th জেনারেশনের কিছু প্রোডাকশন চলে আসবে এবং 40 নাগাদ 6th জেনারেশনের ফাইটার জেট ইন্ডিয়ার কাছে থাকবে, কিন্তু সেটা অনেক দূর। ততদিনে পৃথিবী আরও অনেক এগিয়ে যাবে। 5th জেনারেশনের ফাইটার জেটের বৈশিষ্ট্য হলো এগুলা কোনো রেডারের মধ্যে আসে না, যেখানে যায় সেখানে তছনছ করে দিয়ে চলে আসবে, কিন্তু কখনো তাদের প্রতিরক্ষা, মানে এখনো পর্যন্ত বিশ্বের কোনো প্রতিরক্ষার যে ডিফেন্স, এয়ার ডিফেন্স হোক বা ফাইটার ডিফেন্স হোক রয়েছে, তারা এখনও তাদেরকে বিনষ্ট করতে পারেনি। রাশিয়া ইউক্রেনের ওপর তাদের 5th জেনারেশন ফাইটার জেট দিয়ে হামলা করেছে, আমরা দেখেছি, এবং সেটা খুবই সাকসেসফুল। তো ভারত অপেক্ষা করবে না নিজের তৈরি করার জন্য, ভারত কিনে নিবে 40-50টা ফাইটার জেট। হয়তোবা রাশিয়া থেকে কেনার সুযোগ রয়েছে বেশিরভাগ করে, কারণ যেখানে রাশিয়ার মেড ফাইটার জেট 5th জেনারেশনে ভারত 2টা পাবে, সেখানে আমেরিকার 1টা পাবে। তাহলে 20টার টাকা দিয়ে 40টা হয়ে যাবে। তাই ভারত চাবে রাশিয়া মেড ফাইটার জেট কেনার 5th জেনারেশন।
আর নিজেরা AMC লঞ্চ করেছে, যেটা 35 সালে নিজেদের 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করে দেবে। তো বন্ধুরা, তোমরা জানাও ভারতের কোন দেশ থেকে ফাইটার জেটটা কেনা উচিত, রাশিয়া নাকি USA? আর ভারতের নিজস্ব তৈরি ফাইটার জেট এখনও হতে অনেক দেরি, যেটা ভারতের সব থেকে বড় নেগেটিভ ইম্প্যাক্ট, এবং সেখানে চায়না থেকে পিছিয়ে রয়েছে ভারত বিরাট পরিমাণে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।